নমস্কার দর্শক বন্ধুরা, আপনি কি জানেন কেন 10 বছর কেটে গেলেও ইপিএস 95 এর ন্যূনতম 1000 টাকা পেনশন আজও বাড়ল না? একবার নিজের বাবার কথা ভাবুন, অথবা আপনার বাড়ির সেই অবসরপ্রাপ্ত মানুষটির কথা ভাবুন যিনি সারা জীবন চাকরি করেছেন, প্রতি মাসে বেতন থেকে পিএফ কেটেছে, দেশের উন্নয়নে নিজের শ্রম দিয়েছেন, অথচ আজ অবসরের পরে তার হাতে আসে মাত্র 1000 টাকা পেনশন। 1000 টাকায় আজ কি হয়? এক মাসের ওষুধও ঠিক মতো কেনা যায় না, বাজার করা যায় না, বিদ্যুৎ বিল অনেক সময় তার চেয়ে বেশি আসে। তাহলে প্রশ্ন একটাই, দীর্ঘ 10 বছর ধরে আন্দোলন চলার পরেও কেন এই সমস্যার সমাধান হলো না? আজকের ভিডিওতে আমরা সেই 5টি বড় কারণ নিয়ে আলোচনা করব, যা বিভিন্ন পেনশন সংগঠনের মতে ইপিএস 95 ন্যূনতম পেনশন এবং হায়ার পেনশনের দাবি এখনও ঝুলে থাকার অন্যতম কারণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই কারণগুলোর মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের লড়াইয়ের পথ। প্রথম কারণ, সবচেয়ে বড় সমস্যা হলো অংশগ্রহণের অভাব। দাবি করা হয়েছে যে ইপিএস 95 এর প্রায় 95% পেনশনভোগী এবং সদস্য এই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত নন। অনেকেই কোনো সংগঠনের সঙ্গে নেই, অনেকেই ধর্ণা, প্রতিবাদ, আইনি লড়াই কিংবা গণ আন্দোলনে অংশ নেন না। একবার ভাবুন, যদি কোটি কোটি মানুষের সমস্যা হয় অথচ রাস্তায় নামেন মাত্র কয়েক হাজার মানুষ, তাহলে সেই আওয়াজ কি সরকারের দরজা পর্যন্ত পৌঁছাবে? হয়তো এটাই সবচেয়ে বড় দুর্বলতা। দ্বিতীয় কারণ, সচেতনতার অভাব। দাবি করা হয়েছে যে 90%-এর বেশি ইপিএস 95 পেনশনভোগী জানেনই না তাদের পেনশন নিয়ে কী লড়াই চলছে। অনেকেই শুধু প্রতি মাসে যে টাকা পান সেটুকুই নেন, কিন্তু জানেন না দেশের বিভিন্ন জায়গায় বছরের পর বছর ধরে আন্দোলন চলছে। ভাবুন তো, যাদের জন্য লড়াই হচ্ছে যদি তারাই না জানেন, তাহলে আন্দোলন কতটা শক্তিশালী হবে? তৃতীয় কারণ, ঐক্যের অভাব। দেশ জুড়ে একাধিক ইপিএস 95 সংগঠন রয়েছে, কিন্তু অভিযোগ হলো সব সংগঠন একসঙ্গে একই কণ্ঠে লড়াই করতে পারেনি। যখন লক্ষ্য এক, তখন লড়াইটাও যদি এক হয় তাহলে শক্তি অনেক বেড়ে যায়। আর বিভক্ত আন্দোলন অনেক সময় নিজের শক্তি হারিয়ে ফেলে। চতুর্থ কারণ, আইনি জ্ঞানের ঘাটতি। অনেক সংগঠন এবং নেতৃত্বের কাছে যথেষ্ট আইনি প্রস্তুতি নেই, ফলে ইপিএফওর সরকার কিংবা আদালতের সামনে ন্যূনতম পেনশন এবং হায়ার পেনশনের দাবিকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করা কঠিন হয়ে পড়ে। আজকের দিনে শুধু আবেগ দিয়ে নয়, আইন এবং তথ্য দিয়েও লড়াই জিততে হয়। পঞ্চম কারণ, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য। অনেক সময় পর্যাপ্ত তথ্য ছাড়াই বিভিন্ন মানুষ ন্যূনতম পেনশন কিংবা হায়ার পেনশন নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। কেউ বলেন এটা কখনো সম্ভব নয়, কেউ বলেন এই দাবি অর্থহীন, আবার কেউ আইনি তথ্য না জেনেই নানা ব্যাখ্যা দেন। ফলে প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছানোর বদলে বিভ্রান্তি আরও বাড়ে। বন্ধুরা, এই 5টি কারণকে ইপিএস 95 এর দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার অন্যতম কারণ হিসাবে তুলে ধরা হয়েছে। এই মতামতের সঙ্গে সবাই একমত হবেন এমন নয়, কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই। আজও লক্ষ লক্ষ প্রবীণ মানুষ মাত্র 1000 টাকা পেনশন নিয়ে জীবন কাটানোর চেষ্টা করছেন। এমন অনেক মানুষ আছেন যাদের চিকিৎসার খরচই মাসে কয়েক হাজার টাকা। কারো ডায়াবেটিস আছে, কারো হার্টের সমস্যা, কারো নিয়মিত ওষুধ লাগে। সেখানে 1000 টাকা শুধু একটি সংখ্যা নয়, এটি তাদের অসহায়তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। হয়তো সেই কারণেই বছরের পর বছর ধরে পেনশনভোগীরা একটি প্রশ্ন বারবার করছেন, সারা জীবন কাজ করার পর একজন প্রবীণ মানুষের কি সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার নেই? যদি সত্যিই পরিবর্তন আনতে হয়, তাহলে শুধু কয়েকজন মানুষের নয়, সচেতন হতে হবে প্রত্যেক ইপিএস সদস্যকে। সংগঠনগুলিকে আরও ঐক্যবদ্ধ হতে হবে, আইনি প্রস্তুতি আরও শক্তিশালী করতে হবে এবং তথ্যভিত্তিক আন্দোলন চালিয়ে যেতে হবে। কারণ ইতিহাস বলছে, যখন মানুষ একসঙ্গে নিজের অধিকারের জন্য দাঁড়ায়, তখন পরিবর্তন একদিন না একদিন আসেই। আপনার কি মত? আপনি কি মনে করেন,
হাজার টাকার ন্যূনতম পেনশন আজকের দিনে একজন অবসরপ্রাপ্ত মানুষের জন্য যথেষ্ট? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করুন, আর এই তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ারই আরেকজন পেনশনভোগীকে তার অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে পারে। তো আজ দর্শক বন্ধুরা এই পর্যন্তই, ধন্যবাদ।